আশা করি দ্রব্যমূল্যের যেই পরিস্থিতি উত্তরোত্তর আরো উন্নতি হবে। ধন্যবাদ আপনাকে। দাম কমাতে হবে, এটার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের দুর্ভোগ কোনো ক্রমে গ্রহণ করা হবে না। ভোজ্য তেল বাজার থেকে উধার হয়ে গেছে এবং প্রায় 180 টাকা 200 টাকার উপরে চলে গেছে এবং সেই কারণে আজকে আমরা এখানে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভোজ্য তেল মোটেই পাওয়া যাচ্ছে না। একটা জায়গায় আমরা যেখানে দেখেছি তারাও সেখানে যে তেলগুলি আছে আমরা ল্যাব টেস্টের জন্য রেজিস্ট্রেশন আছে, আমরা অলরেডি এগুলো আমরা নিয়েছি। আমরা পরীক্ষা করে দেখবো আদৌ এগুলো কিন্তু ভোজ্য তেলের মতো কিনা, কারণ আমরা আজকে যে রমজান মাস সিয়ামের মাস, আমরা মনে করি যে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং আমরা এই জন্য বারবার এটা করছি। আমরা দেখেছি বাংলাদেশের বাইরে যে ধর্মীয় রাষ্ট্রগুলো আছে প্রত্যেকটা জায়গায় ভর্তুকি দিয়ে বিক্রি করা হয় এবং সেটাকে তারা একটা সোয়াবের হিসাবে মাথায় নেয়। একমাত্র আমাদের দেশ বাংলাদেশ আমরা দেখি যে এটা রোজা আসলে কেন জানি সমস্ত ব্যবসায়ীর একটা অস্থির হয়ে যায়, এই রোজার মাসে যাতে পুরো বছরের ইনকাম করার জন্য তারা পাগল হয়ে যায়। কাজে আমরা এটা মনিটরিং করছি এবং আমাদের এই মনিটরিং আজকে থেমে থাকবে না, সবসময় থাকবে এবং আমরা আশা করছি আগামীকাল তাদেরকে নিয়ে আমরা বসবো।